বলা হয় যে ভগবদ গীতায় নাকি জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এমনকি এই দুনিয়ায় যে কোনো মানুষ যেমনই কাজ করুক না কেন তার সব প্রবলেমের সলিউশন আছে এই গীতায়। তেমনই এক ব্যক্তি ছিলেন জিমি ওয়েনসেন, যিনি এই ভগবদ গীতায় প্রচুর প্রভাবিত ছিলেন। এখন অবশ্য তিনি 24,000 কোটি টাকার মালিক, কিন্তু তিনি বলেন ক্যারিয়ারের স্টার্টিং এ যখন তার দেয়ালে পিঠ থেকে গেছিল তখন নাকি এই গীতায় তাকে পথ দেখিয়েছিল। আসলে 2013-তে যখন তিনি শার্ক ট্যাঙ্কে এসেছিল তার প্রোডাক্ট নিয়ে, যেটা ছিল একটা ওয়াইফাই ডোরবেল উইথ ক্যামেরা, যেটা সোজা ভিডিও ট্রান্সফার করতো আপনার ফোন বা ঘরের মনিটরে। কিন্তু ওই সময় শার্ক ট্যাঙ্কের ইনভেস্টররা তার এই প্রোডাক্টে 1 টাকাও ইনভেস্ট করেন। তিনি বলেন তখন তার জীবনের সব থেকে খারাপ সময় চলছিল, কিন্তু ঠিক 5 বছর পর তার এই প্রোডাক্টটাই অ্যামাজন $1 বিলিয়ন কিনে নেয়। আর তারপর সেই ব্যক্তি এই শার্ক ট্যাঙ্কে ফেরত আসে, কিন্তু এবার জাজ হয়ে। আর শুধু তাই নয়, শার্ক ট্যাঙ্কের সব থেকে ধনী বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টর হিসেবে। আর তিনি তার এই সাকসেসফুল জার্নির পুরো ক্রেডিট শ্রীমদ্ ভগবদ গীতাকেই দেয়।